আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। 2026 এসএসসি পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে। তো এর আগে একটা ক্লাসে আমি কিছু সংখ্যক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যারা ক্লাসটা দেখেছো, যারা দেখো নাই তারা দেখে আসবা, সুবিধা হবে। তো এখন আমি আলোচনা করব, আজকের যে টপিকটা হবে সেটা হচ্ছে যে আমরা গতির সমীকরণগুলো প্রতিপাদন করার চেষ্টা করব, যে গতির সমীকরণগুলো কিভাবে আসলো বা কোথা থেকে আসলো। তো গতির সমীকরণ প্রতিপাদন করার আগে আমাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যেমন প্রথমে ধরো হচ্ছে সরণ। সরণটা কি জিনিস? সরণটা কি? প্রথমে আমাদের কি জানতে হবে? সরণ। সরণ কি? সরণ হচ্ছে যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে সরণ। তার মানে এই যে আমি এখান থেকে এখানে যাচ্ছি, এই যে অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং এটা নির্দিষ্ট দিক হবে। কি হবে? নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনটাই কিন্তু সরণ, নির্দিষ্ট দিকে। এই যে দেখো, একটা উদাহরণ দিয়ে মনে রাখি। আমি ধরো যে এটা একটা তোমার বাড়িয়ে ধরলাম। তো এই বাড়ির থেকে দেখা যাচ্ছে যে এইখানে একটা বিদ্যালয়। বিদ্যালয় তো এখান থেকে এই দিকে একটা রাস্তা আছে, আবার এই যে সোজা বরাবর একটা রাস্তা আছে। তো দেখো, তুমি যদি এই দিকে আসো, এটা কিন্তু তুমি দূরত্ব অতিক্রম করবা। কি করবা? দূরত্ব। দূরত্ব কাকে বলে? দূরত্ব মানে তুমি যত দূর অতিক্রম করছো বা যত মিটার চলছো সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণটা হচ্ছে কি? সরণটা কিন্তু এই যে আঁকা বাঁকা পথে চলে না। সরণটা আঁকা বাঁকা পথে চলে না। সরণটা হচ্ছে নির্দিষ্ট একটা দিক। আর দূরত্ব হচ্ছে কি? অবস্থানের পরিবর্তন হলেই হইল, সেটা নির্দিষ্ট দিকের কোনো উল্লেখ করে নাই, যে কোনো দিকে। তো দূরত্ব সম্পর্কেও তোমরা জানতে পারলা যে দূরত্ব কি জিনিস। দেখো, সরণ সম্পর্কে আমরা যেহেতু জানতেছি, আগে সরণটাই শিখি। সরণ হচ্ছে কি? যে নির্দিষ্ট দিকে, এই যে নির্দিষ্ট কিন্তু একটা দিক লাগছে, কোনো আঁকা বাঁকা পথে কিন্তু সে চলতেছে না। আঁকা বাঁকা পথে কোনো চলতেছে না। তাহলে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে সরণ। তাহলে আমরা কি বলতে পারি ভাষাটা? যে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তাহলে হচ্ছে কি? নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে সরণ। এই সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সরণটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এই সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস দ্বারা প্রকাশ করা হয়। এই সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। সরণের এককটা কি? সরণের একক হচ্ছে মিটার। এই সরণের এককটা হচ্ছে মিটার। আর মাত্রা হচ্ছে কি? মাত্রা হচ্ছে এল। সরণের একক হচ্ছে মিটার আর মাত্রা হচ্ছে এল। তো সরণ সম্পর্কে আমরা জানলাম। আর দূরত্বের কথা তো আমি বললামই, দূরত্ব কি জিনিস। তো এখন আমরা শিখব যে দ্রুতি সম্পর্কে। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে কি? একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলা হয়। অতিক্রান্ত মোট দূরত্বের হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। তা দ্রুতি কাকে বলে? দেখা যাচ্ছে যে এই যে এটাই ধরো, এই উদাহরণটাই ধরো যে বি থেকে একজন পথিক এইদিকে এসে এইদিকে গিয়ে এইদিকে বিদ্যালয়ে গেল, বা একজন স্টুডেন্ট গেল। ঠিক আছে? তো এই যে স্টুডেন্টটা যে গেল, এই যে মোট অতিক্রান্ত দূরত্ব যদি হয় ডি, যে মোট সে দূরত্ব অতিক্রম করলো ডি, এখানে যে সময়টা লাগছিল টি, এই যে সময়ের মানে দূরত্বের হারটা যেটা, সেটাকে কিন্তু আমরা বলতে পারি যে দ্রুতি। তো দ্রুতি কাকে বলে? দ্রুতি হচ্ছে কি? দ্রুতি হচ্ছে, আমি ভাষাটা মুখে মুখে বলি, তোমরা লিখে নিবা, যে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। লাগে না, বেগ সম্পর্কে জানবো। তো তার আগে আরেকটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে
এই দ্রুতির আগে আরেকটা হচ্ছে গড় দ্রুতি কি? আমরা দ্রুতি শিখলাম যে কি দূরত্বের হার, দূরত্বের হার এটাই হচ্ছে কি দ্রুতি। আর বেগটা হচ্ছে কি স্মরণের হার। বেগ সম্পর্কে আমরা জানতেছি, এখন আমরা আগে গড় দ্রুতিটা শিখি। গড় দ্রুতি কি? দেখা যাচ্ছে যে আমি এটা মুছে দেই। গড় দ্রুতিটা কি? গড় দ্রুতি, গড় দ্রুতিটা কি? দেখো যে এখান থেকে ইউ বেগে, ইউ আদিবেগ নিয়ে একটি বস্তু এ অবস্থান থেকে এই যে বি অবস্থানে এসে ভি বেগ প্রাপ্ত হয়েছে। এ অবস্থান থেকে ইউ আদিবেগ নিয়ে একটি বস্তু বি অবস্থানে এসে ভি বেগ প্রাপ্ত হয়েছে। এইখানে সময় লাগছে টি। কি সময় লাগছে? যে টি সেকেন্ড সময় লাগছে, টি সেকেন্ড সময় লাগছে। তোমরা কিন্তু জানো সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। আর এর এককটা হচ্ছে কি? এর এককটা হচ্ছে সেকেন্ড। এর এককটা হচ্ছে সেকেন্ড। আর মাত্রাটা হচ্ছে কি? মাত্রাটা হচ্ছে বড় হাতের টি। এটা হচ্ছে সময়ের মাত্রা, আর এটা হচ্ছে সময়ের একক। দেখো সময়ের একক মাত্রা সম্পর্কে আমরা জানলাম। তো এই যে সময়টা টিটা, যে একটি বস্তু একটা ইউ আদিবেগ নিয়ে টি সময় পর ভি বেগ প্রাপ্ত হলো বি অবস্থানে। তো এখানে যদি বলা হয় যে গড় দ্রুতি কি? গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ দিলে যে রাশিটা পাওয়া যায় সেটাই হচ্ছে, বা যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি গড় দ্রুতি। আশা করি বুঝছো যে এখানে যদি মোট দূরত্বটা ডি হয়, যে এ অবস্থান থেকে বি অবস্থানে ডি দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই যে মোট দূরত্বকে মোট সময় দ্বারা, এখান থেকে এখানে আসতে মোট যে সময়টা লাগছে, এই মোট সময়টাকে মানে মোট দূরত্বটাকে মোট সময় দ্বারা ভাগ দিলে আমরা যে রাশিটা পাবো এটাই হচ্ছে কি গড় দ্রুতি। তাহলে আমরা কি লিখতে পারি সূত্রটা? যে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়, এটাই হচ্ছে কি দ্রুতি? গড় দ্রুতি। আশা করি বুঝছো যে এখন গড় দ্রুতিতে আসে তোমরা বের করতে পারবা। তো এখন আমরা বেগ সম্পর্কে জানবো, যে বেগ আসলে কি। আমরা সরণ সম্পর্কে জানলাম, আমরা দ্রুতি সম্পর্কে জানলাম, গড় দ্রুতি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে বেগটা আসলে কি। বেগটা আসলে কি? এখন বেগ সম্পর্কে আমরা জানি। দেখো বেগটা হচ্ছে কি? বেগ, আমি বলছিলাম যে সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে পরিবর্তনটাই সরণ। কিন্তু বেগটা হচ্ছে কি? বেগটা হচ্ছে সময়ের সাথে সরণের হারকে বেগ বলা হয়। সময়ের সাথে সরণের হারকে বেগ বলা হয়, বা কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। তুমি এভাবে বলতে পারবা যে কোনো বস্তুর সরণের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। যে কোনো বস্তুর সময়ের সাথে দিলে দিবা, না দিলে নাই, তোমার মন খুশি তুমি দিতে পারো। তো কোনো বস্তুর বেগের, কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়, অথবা সময়ের সাথে সরণের হারকে বেগ বলা হয়। তুমি বলতে পারো, সমস্যা নাই। সরণের হার বলতে কি বোঝাচ্ছে? সরণের হার বলতে কি বোঝাচ্ছে? দেখো সরণের হার বলতে কি বোঝায়? হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। হার মানে কি দ্বারা ভাগ? সময় দ্বারা ভাগ। তো বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো আমরা দেখো এইখানে একটা আর্ট করে, যে এটা একটা রাস্তা বা যে কোনো একটা পথ, তো এই পথে একটা বস্তু আদিবেগ ইউ নিয়ে যাচ্ছে এবং এখানে ভি বেগ প্রাপ্ত হয়েছে। এই অবস্থান থেকে যাচ্ছে বি অবস্থানে আসলো। তো দেখো এখানে দেখা যায় সরণ, মানে তার সরণ ঘটছে কত মিটার? যে কোনো একটা মিটার। সরণের একককে আমরা মিটার দ্বারা প্রকাশ করি, আর সরণকে এস দ্বারা প্রকাশ করি। তাই আমি দিলাম যে এস মিটার গেছে, মানে এস মিটার সরণ ঘটছে। এখন এস মিটার সরণ ঘটতে
এই টি সেকেন্ড সময় লাগছে। কত সেকেন্ড সময় লাগছে? টি সেকেন্ড সময় লাগছে। তো তাহলে বেগকে আমরা কি লিখতে পারি? বেগ, যেহেতু বেগটা হচ্ছে কি কোনো বস্তুর সরণের হার, সরণের হার বলতে বোঝায় যে সময় দ্বারা ভাগ, বুঝতে পারতেছো? তাহলে আমরা বেগকে কি লিখতে পারি? সরণ বাই সময়। বেগকে কি লেখা যায়? যে বেগকে লেখা যায় বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়। মানে সরণ বাই সময়, এটাই হচ্ছে বেগ। তার মানে সরণের হারটাই হচ্ছে বেগ, সরণের হারটাই হচ্ছে বেগ। তো বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। যে ভিটা হচ্ছে বেগ, আর সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। যদি আমরা এই বেগের এককটা বের করি, কি বের করি? এককটা বের করি, তাহলে আমরা এভাবে বের করতে পারি যে বেগ ইকুয়াল টু লেখা যায় সরণ বাই সময়। তোমাদের যদি আসে খ নাম্বার কোশ্চেন যে বেগের মাত্রা বের করে দেখাও, তখন তোমরা কি করবা? বেগটা কাকে বলে লিখবা। লেখার পরে তারপরে বেগ ইকুয়াল টু লেখা যায় সরণ বাই সময়। বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। আর সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরণের এককটা হচ্ছে মিটার। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু সরণের এককটা হচ্ছে মিটার। আগে এস দাও বোঝার সুবিধার্থে। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু আমরা যেহেতু বেগের একক বের করব, তার মানে বেগ থেকে যে সকল রাশি পাওয়া যাচ্ছে, বেগকে ভাঙলে যে সকল রাশি পাওয়া যাচ্ছে, সেই সকল রাশির একক দিয়ে গঠিত এককটাই হচ্ছে বেগের একক। আশা করি বুঝতে পারছো। তো দেখো, সরণের এককটা হচ্ছে কি মিটার, আর সময়ের একক কি সেকেন্ড। তো নিচে সেকেন্ডটা ভাগ অবস্থায় আছে, উপরে গেলে ইনভার্স হয়ে যায়। কি হয়ে যায়? এখানে কিছু না থাকলে একটা ওয়ান থাকে, এই ওয়ানটাই ইনভার্স হয়ে যায়। তোমরা এটা ম্যাথে শিখছো অনেকে। তাহলে কি লেখা যায়? মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে বেগের একক, এটাই হচ্ছে বেগের একক। যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো আমরা মাত্রাটা ঠিক একইভাবে বের করতে পারবো। কিভাবে? দেখো, মাত্রাটা ঠিক একইভাবে বের করি। যে মাত্রা, বেগের মাত্রা আমরা কি লিখতে পারি? যে বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়। বেগটা হচ্ছে কি? সরণ বাই সময়। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু সরণের মাত্রা কি? আমরা জানি সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে কি? সময়ের মাত্রা হচ্ছে কি? সরি, এখানে আমি সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। দেখো, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। আর সময়ের এককটা হচ্ছে কি? সময়ের এককটা হচ্ছে বড় হাতের টি। এটা হচ্ছে সময়ের একক। যাই হোক, এখানে আমি লিখতে হয়তো ভুল করছিলাম। হ্যাঁ, তোমরা এটা ঠিক করে নিবা। এটা হচ্ছে সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের টি দ্বারা। আর এর এককটা হচ্ছে বড় হাতের টি, মাত্রাটা হচ্ছে বড় হাতের টি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, তাহলে এখানে হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, ওই একইভাবে উল্টে যায়। একইভাবে কি যায়? উল্টে যায়। তাহলে মাত্রাটা হচ্ছে কি? এল টি ইনভার্স ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বেগের একক এবং মাত্রাটা বের করা শিখলাম। এখন বেগটা হচ্ছে কত প্রকার? বেগটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি বেগ? একটা হচ্ছে সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। অসমবেগটা কি? অসমবেগটা হচ্ছে যে সময়ের সাথে বেগের মানটা অপরিবর্তিত রেখে চলে। বেগের মানটা অপরিবর্তন বলতে কি? বেগের মানটা হচ্ছে দেখা যায় এইখানে যদি তুমি আট করো, যে এখানে বেগের যে মানটা, এখানে আছে 10, এখানে হইলো 5, এখানে হইলো 10, এখানে হইলো 7, মানে এভাবে এলোমেলো ভাবে চলতেছে। বেগের মানটার কোনো ঠিক ঠিকানা নাই। এটাই হচ্ছে কি বেগ? অসমবেগ। মানে বেগটির পরিবর্তন হচ্ছে, বেগের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে অসমবেগ। আর সমবেগ কি? একই বেগে চলে। সমবেগটা হচ্ছে কি? একই বেগে চলে। তার মানে বেগের যদি পরিবর্তন না হয়, সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন না হলে তাকে আমরা কি বলতে পারি? সমবেগ বলতে পারি। তোমরা ভাষাগুলো লিখে নিবা, আমি বুকে বললাম, তোমরা ভাষাগুলো লিখে নিবা। দেখো, সমবেগটা হচ্ছে কি? কোনো বস্তুর বেগের পরিবর্তন না হলে, সময়ের সাথে বেগের পরিবর্তন না হলে, বা সময়ের পরিবর্তনের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাকে আমরা কি বলতে পারি? সমবেগ বলতে পারি। তো সমবেগ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তো দেখো, সমবেগ বলতে বোঝাচ্ছে যে একই বেগ। তোমরা বুঝতে পারতেছো যে সমবেগ বলতে বোঝাচ্ছে যে একই বেগ। তো এইখানে দেখো,
এইখানে যদি আদিবেগ নিয়ে বস্তুটি যাত্রা শুরু করে, এইখানে যদি আসি বেগটা একই হয়, তাহলে ওই আদিবেগ ইউ এ থাকবে, কারণ বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এখানে যদি টি পরিমাণ সময় লাগে, যে টি সময় লাগছে, এস মিটার সরণ ঘটছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে সমবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি বার দ্বারা প্রকাশ করা হয়, অথবা ভি দ্বারা আমরা কি লিখতে পারি, যে এখানে এসটা মানে এই যে বেগটা একই আছে, যে বেগের যে একই বেগটা, মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না এবং সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাকে কি বলা হয়, সমবেগ। আর সমবেগে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, এটা হচ্ছে কি দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা সরণ। অতিক্রান্ত দূরত্ব বা সরণ যদি এস হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে এস ভাগ টি, এখানে লিখতে পারি এস ভাগ টি। তাহলে আমরা সূত্র লিখতে পারি যে সমবেগে অতিক্রান্ত দূরত্ব সূত্র লিখতে পারি যে এস ইকুয়াল টু ভিটি। আমরা সমবেগের ক্ষেত্রে সূত্রটা লিখতে পারি এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। এই ভিটা হচ্ছে কি এখানকার যে গড় বেগটা, এখানকার হচ্ছে গড় বেগটা, বেগ তো একই আছে, বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে এস ইকুয়াল টু ভিটি। তাহলে সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, এটাই হচ্ছে সূত্র। সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা শিখব গড় বেগ সম্পর্কে। কি বেগ সম্পর্কে? যে গড় বেগ। তো গড় বেগটা হচ্ছে কি, তোমরা ক্লাস 5-এ গড় করেছো। গড়টা হচ্ছে কি, যে কোনো সংখ্যা, যে কোনো কয়েকটি সংখ্যা দেওয়া আছে, ক্লাস 5-এ তোমরা করেছো যে 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 8 দেওয়া আছে, দেখা যায় এরকম সংখ্যা দেওয়া আছে। তো যদি বলে যে এই সংখ্যা তিনটির গড় নির্ণয় করো, আমরা কি করি, যে এই সংখ্যা তিনটি যোগ করি, যোগ করে জয়টি সংখ্যা ওইটি সংখ্যা দ্বারা কি করি, ভাগ করি। এটাই হচ্ছে কি গড়, এটাই হচ্ছে গড়। তো গড় বেগ এখানে কি হবে, এখানে গড় বেগ হবে, এখানে গড় বেগ হবে, এখানে গড় বেগ হবে আদিবেগ এবং শেষ বেগ, আদিবেগ এবং শেষ বেগকে 2 দ্বারা ভাগ। আদিবেগ যদি ইউ ধরি, শেষ বেগ যদি ভি ধরি, তাহলে এখানে ইউ একটা সংখ্যা, ভি একটা সংখ্যা, কয়টা সংখ্যা হলো, 2টা। তাহলে আমরা গড় বেগ লিখতে পারি কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই হচ্ছে 2। এটাই হচ্ছে কি বেগ, গড় বেগ। তাহলে গড় বেগ নির্ণয়ের সূত্রটা তোমরা জানলে কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। গড় বেগকে ওই ভি বার দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে গড় বেগ নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে কি নির্ণয়ের সূত্র, গড় বেগ নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো ত্বরণ সম্পর্কে। গতি অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট, শুধু গতি নয়, বল, কাজ ক্ষমতা, শক্তি বা অন্যান্য অধ্যায়গুলোতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে ত্বরণ। এই ত্বরণ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। ত্বরণটা কি, ত্বরণটা কি, ত্বরণটা হচ্ছে কি, যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। সাধারণত কি বলা হয়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। বেগ বৃদ্ধির হারকে বলতে কি বোঝায়, যে কোনো বস্তুর বেগ যে বৃদ্ধি পাচ্ছে তাকে সময় দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটাই হচ্ছে ত্বরণ। তার মানে আমরা কি বলতে পারি, যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো দেখো ত্বরণ সম্পর্কে আমরা জানি, ত্বরণ, এই যে ত্বরণ, এই ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আগে আমরা ভাষাটা শেখার চেষ্টা করি। ভাষাটা হচ্ছে কি, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো লিখি যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। দেখো কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো এই ত্বরণটা আমরা কিভাবে পাবো, এই ত্বরণটা আমরা কিভাবে পাবো, তার আগে আমরা ত্বরণ সম্পর্কে একটু জানি। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে বললাম যে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর ত্বরণ যেহেতু বলছে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তার মানে কি, বেগ বাই সময়। ত্বরণকে কি লেখা যায়,
বেগ বাই সময়। তাহলে আমরা লিখতে পারি যে ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ ইকুয়াল টু কি হচ্ছে? বেগ বাই সময়। কারণ ত্বরণকে আমরা লিখতে পারি যে বেগ বাই সময়। এখন যদি ত্বরণের মাত্রাটা বের করি বা এককটা বের করি, আগে এককটা বের করি যে ত্বরণের একক কিভাবে বের করব? ওই বেগের মতো করে একইভাবে বের করি। কিভাবে? যে ত্বরণকে লেখা যায় বেগ বাই সময়। কেন? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তার মানে বেগ বাই সময়, এটাই হচ্ছে ত্বরণ। এটাই কি? ত্বরণ। তো ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি। বেগকে আবার কি লেখা যায়? বেগকে লেখা যায় সরণ বাই সময়। আমরা একটু আগে শিখলাম সরণ বাই সময়। সরণ বাই সময় এটা হচ্ছে কি? বেগ। বেগকে আমরা লিখতে পারি। আর নিচে সময়, সময় আছে, নিচে সময়টা সময়ই আছে। তো দেখো এইখানে উপরে একটা ভগ্নাংশ আর নিচে কিছু না থাকলে একটা ওয়ান ধরে এটা একটা ভগ্নাংশ নাও। তো দুটি ভগ্নাংশ যখন ভাগাকারে থাকে তখন নিচের ভগ্নাংশটা উপরে গুণ করলে এই লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। এটা তোমরা ম্যাথে করছো। তো দেখো আমরা সেটাই করব এখানে, যে সরণ বাই হচ্ছে সময় গুণন হচ্ছে নিচের অনটা উপরে গেল, সময়টা কোথায় আসলো? নিচে চলে আসলো। তো এখানে হচ্ছে সরণকে সরণ নেমতা পড়ছিলাম আর কি। এটা আমরা ক্লাস 1-2 এরকম পড়ছি যে এক অক্ষে এক, দুই অক্ষে দুই, দেখ ওইভাবে বললাম যে সরণ অক্ষে সরণ। তারপরে সময় 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 স্কোয়ার, কি করতে পারি? সময় 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 স্কোয়ার। তো দেখো তো সরণের এককটা হচ্ছে কি? আমরা একটু আগে শিখলাম যে সরণের এককটা হচ্ছে মিটার, তাহলে এখানে আমরা মিটার দেই। আর সময়ের এককটা কি শিখছি? সেকেন্ড। এখানে স্কোয়ার আছে দিকে স্কোয়ার দিলাম। আর একটু আগেই বলছিলাম যে নিচে ভাগাকারে থাকলে উপরে যদি এটার সঙ্গে লিখতে যাই আমি গুণ আকারে, তাহলে ইনভার্স হয়ে যায়। এই যে পাওয়ার গুলো কি হয়ে যায়? ইনভার্স হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি? মিটার সেকেন্ড ইনভার্স 2। মিটার সেকেন্ড ইনভার্স 2 আমি লিখতে পারি। এটাই হচ্ছে ত্বরণের একক। তার মানে ত্বরণের এককটা হচ্ছে কি? ত্বরণের এককটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ত্বরণের একক বের করতে বলে তোমরা এইভাবে বের করতে পারবা, যদি মাত্রাটা বের করতে বলে একইভাবে মাত্রা বের করে যায়। দেখো তোমরা ত্বরণকে এভাবে লিখবা, লিখে এই জায়গায় আসো, এই জায়গাটায় আসো। এই জায়গাটাকে যদি আমি এইদিকে লিখি, এই জায়গাটাকে যদি আমি এইদিকে লিখি কি পাবো? ওই যে সরণ, সরণের মাত্রা যেন কি পাইছি আমরা? সরণের মাত্রা আমরা জানি এল। আর সময়ের মাত্রা যেন কি? বড় হাতের টি। সময়ের মাত্রা হচ্ছে বড় হাতের টি, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তাহলে কি পাবো? এল টি ইনভার্স 2। এটাই হচ্ছে ত্বরণের মাত্রা। এটা হচ্ছে কার মাত্রা? ত্বরণের মাত্রা। তো ত্বরণের একক এবং মাত্রা সম্পর্কে আমরা জানলাম। ত্বরণের একক এবং মাত্রা সম্পর্কে জানলাম। তো এখন আমরা